ডাকসু নির্বাচন ঘিরে আস্থা রেখেছিল ছাত্রদল, কিন্তু সেই আস্থার মর্যাদা রাখতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনটি মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়া মোহাম্মদ আবিদুল ইসলাম খান। শনিবার নিউজ 24-কে এই কথা বলেন তিনি। আবিদুল ইসলাম বলেন, নীলক্ষেতে ভোটের ব্যালট ছাপানোর যে কাণ্ড ঘটেছে তার ব্যাখ্যা দিতে হবে ঢাবি প্রশাসনকে। পাশাপাশি ভোটারদের স্বাক্ষর তালিকা ও সিসিটিভি ক্যামেরার ফুটেজও প্রকাশ করতে হবে। এসব না করা হলে নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিতর্কের কোনো সুরাহা হবে না। এদিকে ডাকসু নির্বাচনে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, বিতর্ক থাকবেই, তবু অভিযোগের বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এই পরিকল্পনাটা শুধুমাত্র তাদের নির্বাচন কেন্দ্রিক না, এই পরিকল্পনাটা হচ্ছে ভিসি নিয়োগের ঠিক পরপর থেকে এই পরিকল্পনাগুলো হয়ে গেছে। একদিকে বলা হচ্ছে নির্দলীয়, প্রশাসনকে বলা হচ্ছে নির্দলীয়, আবার সেই ভিসির নির্দেশেই কিন্তু প্রত্যেকটা হলে নির্বাচন পরবর্তী সময়ে প্রভুস্তের দ্বারা প্রতিনিধি কমিটি করা হয়েছিল এবং সেই প্রতিনিধি কমিটির ব্যক্তিরাই কিন্তু প্রত্যেকটা হলে ডাকসু নির্বাচনে ভিপিজিএস এজিএস হিসেবে বেরিয়ে আসছে। তার মানে কি, ভিসির কনসার্নে আগে থেকেই সকল নীলনকশা সাজানো হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে ব্যালট পেপারের যে চাহিদা, সেটা আমার মনে হয় এই মুহূর্তে এখনো এস্টাবলিশড হয়নি। হইলে তো আমরা এখানে করে ফেলতে পারতাম। ব্যালট পেপারটা যেভাবে করা হয়, যে মেশিনের জন্য ব্যালট পেপার করা হয়, সেরকম ব্যবস্থা আমার মনে হয় নাই। না থাকলেও তো আমরা বাইরে যাওয়ার সুযোগ নেই। আর তাছাড়া ঢাকা ইউনিভার্সিটি ইচ্ছা করলে করতে পারবে না। এখানে অনেক টাকার ইনভলভ, তো এটা শুধু ব্যালট পেপার না, ওই যে স্ক্যানিং যারা করবে তাদেরকে টেন্ডারের মাধ্যমে নিয়োগ দিতে হয়। তাদের কাজ হচ্ছে এই ব্যালট পেপারগুলো ছাপিয়ে তাদের মেশিন উপযোগী করা, তাই না? সেটা সাধারণ না, এটা হচ্ছে হাইলি টেকনিক্যাল ইস্যুস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।